আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের অধ্যায় 5-এর পার্ট 1 পর্যন্ত। সো আজকের ভিডিও থেকে আমরা অধ্যায় 5-এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও মূল আলোচনা শুরু করে দিই। সো আজকের আমাদের ভিডিও মূল আলোচ্য বিষয় হচ্ছে পার্ট 2, যেটা হচ্ছে লালা ও এনজাইম নিয়ে। তুমি খুব মিষ্টি পছন্দ করো, তোমার সামনে এক থালা রসগোল্লা রাখা হলো। তোমার মুখের ভিতর কোনো পরিবর্তন লক্ষ্য করছো কি? তোমার মুখের ভিতর কোনো পানির মতো তরল পদার্থের উপস্থিতি অনুভব করছো কি? তোমার ডান হাতটি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নাও। পরিষ্কার আঙ্গুল দিয়ে জিহ্বা থেকে কিছুটা তরল পদার্থ নাও। এর বর্ণ কেমন? উপরের পরীক্ষা থেকে যা জানলাম তা নিম্নের বর্ণনার সাথে মিলিয়ে নিই। আমরা মুখ দিয়ে খাবার খাই, খাবার মুখে নিয়ে আমরা দাঁত দিয়ে চিবোতে থাকি। জিহ্বা খাবারগুলোকে নেড়ে ছেড়ে দেয় যেন এগুলো ভালো করে চিবানো যায়। মুখের মধ্যে ওই খাবারগুলো লালার সাথে মিশ্রিত হয়। লালা এক প্রকার বর্ণহীন তরল পদার্থ। মুখের পিছনে অবস্থিত লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়। খাদ্য পরিপাকে লালার বিশেষ ভূমিকা আছে। লালা খাদ্যবস্তুকে পিচ্ছিল করতে ও গিলতে সাহায্য করে। লালা এক ধরনের অনুঘটক বা এনজাইম থাকে। তোমরা হয়তো ভাবছো এনজাইমই বা কি, তাই না? এনজাইম হচ্ছে এমন একটি বস্তু যা খাদ্যবস্তুর সাথে মিশে রাসায়নিক ক্রিয়া সাহায্য করে, কিন্তু নিজে অংশ নেয় না বা অপরিবর্তিত থাকে। নির্দিষ্ট তাপমাত্রার পর্যন্ত এনজাইম ভালো কাজ করে। নির্দিষ্ট কাজ করে, যেমন ট্রিপসিন এনজাইম শুধুমাত্র আমিষের উপর ক্রিয়া করে। লালার এনজাইম শ্বেতসারকে পরিবর্তন করে শর্করায় বা মল্টোজে পরিণত করে। এ কারণে শর্করা জাতীয় খাবার চিবানোর পর কিছুক্ষণ মুখে রাখলে মিষ্টি লাগে। জিহ্বা আমাদের খাদ্যবস্তু গিলতে সাহায্য করে। মুখের শেষ প্রান্ত থেকে দুইটি নল আমাদের দেহের ভিতরের দিকে নেমে গেছে। এই নলের মতো অংশটিকে আমরা বলে থাকি অন্ননালী। এই নালী দিয়ে খাদ্য ও পানীয় পাকস্থলীতে পৌঁছে থাকে। তারপর দেখো, এখানে বলা হয়েছে একটা কাজ রয়েছে। কাজের বিষয়টা হচ্ছে খাদ্য কীভাবে পাকস্থলীতে পৌঁছায়। ফার্স্টে তোমরা একটা মার্বেল নিবে, খেয়াল রাখতে হবে নলের পরিধি মার্বেলটি যেন বড় হয়। মার্বেলটিকে নলের ভিতর প্রবেশ করাও। এবার মার্বেলের পিছন দিকে ঠেলতে থাকো। ওটা নলের ভিতর দিয়ে সামনের দিকে এগোতে থাকবে, তাই না? এভাবে খাদ্য অন্ননালীর ভিতর দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। অন্ননালীতে আংটির মতো গোল পেশি রয়েছে। এই পেশিগুলো সংকোচন ও প্রসারণ করতে পারে। খাদ্যবস্তুর পিছনে অন্ননালীর পেশি সংকুচিত হয় এবং সামনে অন্ননালীর পেশি প্রসারিত হয়। অন্ননালীর এরূপ সংকোচন ও প্রসারণকে ক্রমসংকোচন বলে। এভাবে সংকোচন ও প্রসারণের ফলে খাদ্যবস্তু ধীরে ধীরে পাকস্থলীতে পৌঁছে থাকে। ঠিক আছে? সো বন্ধুরা, আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছ। যদিও আজকে এই পার্টটা বেশি একটা ইম্পর্টেন্ট ছিল না, তবে অবশ্যই তোমরা এটা একবার পড়ে রাখবা। জাস্ট এখানে এনজাইমের কাজগুলো কী কী, সেই জিনিসগুলো থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে, 2 নম্বরের কোয়েশ্চেন। সো আজকের মতো আমরা এখানে বিদায় দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।